দর্শক, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বাজার মনিটরিং এবং টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বিষয়ে আজ আমরা আলোচনা করব। এর জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি যে আমাদের কিছুদিন আগে অতিবৃষ্টির একটি প্রভাব, একই সঙ্গে যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে বাজারে যে নিত্যপণ্য সেখানে একটি দামের ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি। এই জায়গাটায় আসলে কেন তৈরি হলো, কিংবা এই জায়গা থেকে আসলে বের হওয়ার কোনো উপায় আছে কি? ধন্যবাদ আপনাকে। বের হওয়ার তো উপায় অবশ্যই আছে, কিন্তু আমরা যেটা বলবো যে তেলের মূল্য বৃদ্ধি, তারপরে আমাদের অতিবৃষ্টির কারণে কিন্তু আমাদের ফসলের একটা বিরাট ক্ষতি হয়ে গেছে। সব মিলিয়ে গিয়া পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পাইতেই পারে, এটা স্বাভাবিকভাবে পারে আর কি। কিন্তু আমাদের দেশে যেটা লক্ষণীয় সেটা হলো যে অসাধু ব্যবসায়ীদের কারণে, তাদের কারসাজির কারণে কিন্তু মূল্য বৃদ্ধি যতটা না বৃদ্ধি পাওয়ার কথা তার চেয়ে কয়েক গুণ বেশি বৃদ্ধি পায়। আমরা টিসিবির পণ্যের কথা বলেন, টিসিবির পণ্যের জন্য গতকালকে আমরা দেখলাম একটা পত্রিকায় যে মানুষ টিসিবির ট্রাকের পর্যন্ত ঝুলে গেছে, ট্রাকের পিছনে মানুষ এইভাবে দৌড়িতেছে। এটা একটা অসহনীয় পর্যায়ে মানুষের জন্য চলে আসছে। তা আমরা মনে করি যে সরকারের যে তদারকি যে প্রতিষ্ঠানগুলি আছে, যারা তদারকি করবে, তাদের তদারকিটা যথাযথভাবে হচ্ছে না। এটা না হওয়ার কারণেও পণ্য বৃদ্ধি হচ্ছে। যারা অসাধু ব্যবসায়ী, সব ব্যবসায়ীর কথা বলবো না, যারা নিত্যপণ্য নিয়ে যারা কারসাজিটা করে, তাদের সংখ্যা কিন্তু খুব একটা বেশি না। সরকার যদি ইচ্ছা করেন আর কি, তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন। তা আমরা এই জন্য সরকারের কাছে কনজিউমার্সের পক্ষ থেকে, কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যে নিবেদনটা থাকবে যে সরকারের যে বিভিন্ন এজেন্সিগুলি আছে, তাদের যে দপ্তরগুলি আছে, পরিদপ্তর যাইগুলি আছে, সেগুলো যদি অ্যাক্টিভ হয় আর কি। অ্যাক্টিভ হয় না আমরা সেটা বলবো না। যেমন ভোক্তা অধিদপ্তর থেকে আমরা লক্ষণীয় দেখছি যে তাদের বাজারে তাদের যে মনিটরিং, সেটা যথাযথভাবে সেইভাবে নাই, আছে, কিন্তু তারা তো মনিটরিং চালাচ্ছে এবং তাদের কিন্তু জনবলের সীমাবদ্ধতার কথা বারবার বলছে না। সেটা বলছে ঠিক আছে, না তারা মনিটরিং করতেছে, এবং এই জন্য আমরা ভোক্তা অধিদপ্তরকে আমরা ধন্যবাদ দিব যে অন্যান্য যে বিএসটি আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, তারপরে আরও যেসব সিটি কর্পোরেশন আছে, এই যে যারা এই এজেন্সিগুলি যারা কাজ করে আর কি, তারা যদি সেই ভোক্তা অধিদপ্তরের মতন যদি মনিটরিংটা করতো, লোকবল অভাব আছে সেটা তারা বলে। আসলে আমরা দেখছি যে ভোক্তা অধিদপ্তরে লোকবলের অভাব আছে, তারপরও তাদের মধ্যে কিছু কিছু লোক আছে ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে তারা সিনসিয়ারলি বাজারটা মনিটরিং করে। সবগুলি এজেন্সি যদি এইভাবে মনিটরিংটা করে আর কি, তাহলে কিন্তু যেইভাবে পণ্যের দাম, যেমন গতকালকে পত্রিকায় আমরা দেখলাম যে মধ্যবিত্তের ঘরে আগুন পুড়তেছে, এই বাজার মিলন নিয়েই কিন্তু মূল কথাটা হলো যে মধ্যবিত্ত যে আগুনে পুড়তেছে পণ্যের বাজারে, সেটা কিন্তু এই পণ্যটা নিয়েই কথাটা হচ্ছে। সুতরাং এটা সরকার যদি ইচ্ছা করে, এবং একটা নতুন সরকারকেও আমরা খুব বেশি প্রেশার দিতে চাই না, কারণ সরকার সব গুছিয়ে এখন আসতে পারে, 2 মাস মাত্র এই সরকারের বয়স। সুতরাং এখানে সরকার যতটুকু চেষ্টা করতেছে, এটার মধ্যে যদি ব্যবসায়ীরা যদি কারসাজিটা না করেন, কতিপয় ব্যবসায়ী, তাইলে কিন্তু সরকারকে সহযোগিতা করা দরকার। আমরা মনে করি এই মুহূর্তে সরকারকে সহযোগিতা করা দরকার ভোক্তার স্বার্থে। আচ্ছা, আপনি কতিপয় ব্যবসায়ীদের কথা বলছিলেন যারা আসলে অসাধু কিংবা যারা ভোক্তাদের আসলে গলা কাটছে। এর আগেও তো আমরা একই ব্যবস্থাপনা দেখেছি, বারবার কিন্তু আমরা বাজার সিন্ডিকেটের কথা বলছি। এই সরকারও বলছে বাজার সিন্ডিকেটের জন্য অনেক জায়গাতেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। কেন বাজার সিন্ডিকেট চিহ্নিত করা যাচ্ছে না, এবং সেগুলো নির্মূলেও কেন আসলে জোরালো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। সিন্ডিকেট কারা তৈরি করতেছে এবং বাজারের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট তো সরকার জানে, এবং যারা এক এক সময় তারা রং বদলায়। ওই আমরা বলি না, সাপের যেমন সোলং বদলায়, বলে তার কভারটা সে ফালাই দেয় আর কি। তারা এই লোকগুলি কিন্তু বাজারে সিন্ডিকেটটা তৈরি করতেছে। তারা এক সময় তারা আওয়ামী লীগ সরকার আমলে করছে, তারপরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই লোকগুলি আছে। এই লোকগুলি এখন পর্যন্ত কেউ ধরে নেই, না ধরার কারণ যারা বাজার সমিতি আছে কিন্তু, এবং তারা নির্বাচিত প্রতিনিধি, সরকার যদি তাদের বিরুদ্ধে সবার ব্যবস্থার কথা বলছি না, 2-1 ক্রিমিনাল যারা এই ধরনের কাজকর্ম করে থাকে, তাদের যদি শাস্তির আওতা আনা হইতো, তাহলে আমরা মনে করি যে শাস্তি দিয়ে যে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে আমরা সেটা বলছি না, কিন্তু 2-1 শাস্তির আওতা আনলে পরে কমপক্ষে এক্সাম্পলারি পানিশমেন্ট যদি কাউকে দেওয়া হইতো আর কি, তাহলে কিন্তু এটা হইতো। কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারি, এই বাংলাদেশ হওয়ার পর থেকে এই সিন্ডিকেট কিন্তু তখন থেকে হয়ে আসতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সিন্ডিকেটের বিরুদ্ধে, সিন্ডিকেট ভাঙ্গার যে ব্যবস্থা, এটা কিন্তু
করা হয় নাই। কারণ যারা সিন্ডিকেটটা করে তারাই বাজারে নেতৃত্ব দিচ্ছে, তারাই পণ্য লুকিয়ে রাখে, তারাই পণ্য বাজার থেকে উধাও করে দেয়, তারাই পণ্যের দাম ইচ্ছে মতন বাড়িয়ে দেয়। তারা অনেক সময় এমন শক্তিশালী হয় তারা, যে সরকারকেও তারা তোয়াক্কা করে না। কারণটা হলে যে সরকারের কিছু কিছু লোক আছে যারা সরকারের এই ব্যবসার সাথে তারা জড়িত, এবং কিছু কিছু আমলাও আছে, সবার কথা বলছি না আমি, কিছু কিছু আমলাও আছে তারা দিস হয়ে দ্যাট হয়ে তাদের লোকে তারা সহযোগিতা করে থাকে। সহযোগিতা করার কারণেই সরকার এই সিন্ডিকেটকে ভাঙতে পারে না। সরকারের হাত অনেক লম্বা, সরকার পারে না আমরা এটা মনে করি না, সরকার পারে। তার মানে রাজনীতির বেড়াজালে আসলে আটকে আছে সিন্ডিকেট ব্যবস্থা। না, রাজনীতি তো এটার মধ্যে মূল কথা তো ওইটাই, যারা রাজনীতি করতেছেন তারাই তো এই ব্যবসাটা করতেছেন, তারা ব্যবসায়। কারণ আমরা এখনও যদি দেখি আর কি, যে আমরা আমাদের পার্লামেন্টে কতজন আপনার থেকে আসছে, যারা নন পলিটিক্যাল জায়গার থেকে আসছে, অথবা আগে ব্যবসা যারা পার্লামেন্টে আসছে তারা আইনজীবীদের থেকে আসছে, সুশীল সমাজ থেকে আসছে, এখন তারা আসে না, আসতে চায় না। কারণটা হলো এটাই, কারণ ওইখানে যে দুর্বৃত্তটা হয় এইটা ভালো মানুষে অ্যাকসেপ্ট করতে পারে না বলে তারা ধুকে ধুকে মরতেছে, এবং তাদের কিছু করারও থাকে না। তাদের প্রতিবাদ করলেও তাদের প্রতিবাদে কেউ শুনতে চায় না বা শোনে না। আপনি টিসিবির কথা বলছিলেন, আমরা দেখেছি যে টিসিবির যে ট্রাক সেল কার্যক্রম হচ্ছে, বিশেষ করে ঈদুল আজহাকে সামনে রেখে সেখানে বিভিন্ন অব্যবস্থাপনা কিংবা আসলে সেখানে টিসিবির কার্যক্রম নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। এই জায়গাটিকে আরেকটু শৃঙ্খলার মধ্যে কীভাবে আনা যেতে পারে, বিশেষ করে সাধারণ মানুষদের যখন নিত্যপণ্য তাদের হাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে? এটা তো অবশ্যই সরকারের প্রতিষ্ঠান, আমি যেটা বললাম যে টিসিবি পণ্য দেয়, টিসিবি পণ্য যতটুকু দেওয়ার দরকার ততটুকু নিয়ে কিন্তু ট্রাকে তারা যায় না। না যাওয়ার কারণে সেটা হচ্ছে, আমরা যেই জন্য আমরা ক্যাবের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি যে সরকার যেই পরিমাণ পণ্য দেওয়া ট্রাক সেলের ব্যবস্থা করা হয়েছে, এটাকে আরও কয়েক গুণ বাড়ানো দরকার। সরকারের সক্ষমতা যে নাই তা বলবো না, সরকার তো পারে। সরকার পারবে না কে বলছে? সরকার পারে। সুতরাং এইখানে কিছু কিছু ওই টিসিবির মধ্যেও কিছু কিছু লোক খারাপ, যারা ট্রাক সেলের লোকে জড়িত আছে, তাদেরও কিছুটা এর মধ্যে ফাঁকি আছে। তারাও চেষ্টা করে মানুষকে কিছু পণ্য তারা নিজেরাও দিস হয়ে দ্যাট হয়ে তারা সেল করে থাকে। কারণ টিসিবির পণ্যটা সরকার যেটা দিচ্ছে এটা কিন্তু যথেষ্ট আপনার কম দামেই, আমরা বলবো যেটা বাজার মূল্যের সাথে অনেক কম দামে কিন্তু সরকারের পণ্যটা দিয়ে থাকে। সুতরাং সরকারের এইখানেও যদি সরকার সব জায়গায় যদি সরকারকেই ব্যবস্থা করতে হয় তাহলে সমস্যা। আমরা যারা সিভিল সোসাইটির লোক আছি, আমাদেরকে যদি বলা হয় যে না আমাদেরকে আজকে 10 জন লোক দিতে হবে, আমরা কিন্তু ক্যাবের পক্ষ থেকে আমরা দিতে পারি যে এটাকে তো নিয়ন্ত্রণে রাখার জন্য। সেটা কেন করে না সেটা আমরা জানি না, কিন্তু সরকারের উচিত এটা করার দরকার আছে বলে আমরাও মনে করি। তাইলে কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে আসবে। শৃঙ্খলাটা নাই। আর ওই যেটা আমরা বলছি যে সরকার এখন যেই পরিমাণ ট্রাক সেল দিচ্ছে বা কার্ড দিচ্ছে আর কি, এগুলির পরিমাণ আরও বাড়াতে হবে। কারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেকটাই মানুষের কমে গেছে বিভিন্ন কারণে। মানুষ কিন্তু ক্রয় করার মতো ন্যায্য মূল্য দিয়েও মানুষ পণ্য কিনতে পারতেছে না। এইটা সরকারের ব্যবস্থা করা দরকার। ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, তারপরে আমাদের কৃষি কার্ডের কথা বলা হচ্ছে, এইগুলি একটা সিস্টেমের মধ্যে থেকে দেওয়া উচিত বলে আমরা মনে করি ক্যাবের পক্ষ থেকে। আচ্ছা, আপনি পরিমাণ বাড়ানোর কথা বলছিলেন, একই সঙ্গে আমরা তো দেখেছি যে প্রতিবেশী অনেক দেশে রেশনিংয়ের ব্যবস্থাও আছে, যেটা মোটামুটি সারা বছর ধরেই চালু থাকে। আমাদের যে টিসিবি যে ট্রাক সেল কার্যক্রম বিভিন্ন অকেশন কিংবা উপলক্ষে এগুলো দেওয়া হয়ে থাকে, সারা বছর এর কার্যক্রম পরিচালনার আসলে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে কিনা? না, এটা তো আমাদের বিভিন্ন কিছু কিছু বিশেষ করে বামপন্থী যে রাজনৈতিক সংগঠনগুলি, আমরা যদি তাদের কথা বলি, নাম আমি নাই বললাম, তারা কিন্তু এই দাবিটা করে আসছে এবং আমরাও সেটা মনে করি যে একটা রেশনিং ব্যবস্থা যদি মানুষকে যদি সাপ্তাহিক আগে যেটা ছিল আমাদের দেশে, এটা এক সময় ছিল, কিন্তু এটা যদি ব্যবস্থা করা হয় আর কি, তাইলে ট্রাক সেলের পিছনে আর আমার দৌড়িতে হবে না। এবং এটা সরকার যদি মনে করে যে সরকারের নিজস্ব লোক দিয়ে তারা এটা নিয়ন্ত্রণ করবে, সেটা তো তারা করতে পারে। রাজনৈতিক লোকজন গেলে পরে তাদের মধ্যে কিছুটা রাজনৈতিকভাবে তারা কিছুটা তাদের মধ্যে কিছুটা ফ্যাসিনেশন থাকতে পারে, তার দলের লোক বা তার নিজের লোক ইত্যাদি হইতে পারে। তো এটা সরকার নিজে করলেও তো সেটা পারে। কিন্তু এই ট্রাক সেলের যেমন পরিমাণ বাড়াতে হবে, পরিমাণ বলছি না, সংখ্যা বাড়াতে হবে। পরিমাণ যেটা দিয়ে এখন আমি বলবো যে খারাপ না, সেই পরিমাণটা চলে, কিন্তু এটা সংখ্যাটা বাড়াতে হবে। সংখ্যাটা বাড়াইলেই আমরা মনে করি যে এই যে দৌড়দৌড়িটা মানুষ করতেছে, মানুষ এই পণ্যের জন্য, এটা আমাদের জন্য খুবই কষ্টকর। এই জিনিসটা দেখলেও আমাদের খারাপ লাগে
যে মানুষ পণ্যের জন্য কিভাবে মানুষকে ট্রাকের পিছনে ঝুলে পর্যন্ত কেউ যাচ্ছে। দুঃখজনক। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হলো আপনি জানেন যে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে ইতিমধ্যে কথা হয়েছে। গ্রাহক পর্যায়ে 15 থেকে 29% বিদ্যুতের দাম বাড়ানোর এটি কথা চলছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? গ্রাহকদের আসলে স্বার্থ এখানে কতটুকু রক্ষিত হবে? না, এটা বিদ্যুতের দাম, তেলের দাম বাড়ানোর কারণে, জ্বালানির দাম বাড়ানোর কারণে বিদ্যুতের দাম কিছুটা বাড়বে, কিন্তু এইটা কিন্তু বাড়বে যেইভাবে আমরা বলতে চাচ্ছি, বলা হচ্ছে আর কি, এই পরিমাণ বাড়ার কোনো সুযোগ নেই আমাদের। তারা যে সিস্টেম লসের কথা বলে আর কি, এই বিদ্যুৎ খাতে কিন্তু হাজার হাজার কোটি টাকা এই লুটপাট হয়ে গেছে বিভিন্নভাবে। এটাকে লুট করতে আমাদের থেকে নেওয়া হয়েছে। একসময় বলা হয়েছে যে আমাদের এটা দাম বাড়তে পারে, সুতরাং আমরা ওইখানে আমরা একটা আমাদের নিজস্বভাবে আমরা একটা তহবিল করি। এই তহবিলের টাকাও দেখা গেছে যে এইটাও কিন্তু লুটপাট হয়ে গেছে। যদি সিস্টেম লস, অর্থাৎ সিস্টেম লসটা ইনডাইরেক্টলি যেটা বলা যায় আসলে এটা একটা দুর্নীতি, এটা যদি বন্ধ করা যায় আর কি, তাহলে বিদ্যুতের দাম যেটা বাড়ছে এটা বাড়ানোর কারণে যে আমাদের পণ্যের দাম বাড়াইতে হবে, এটার কোনো যৌক্তিক কারণ আছে বলে আমরা ক্যাব মনে করি না। কারণ আমরা বিআরসিতে আমরা যেহেতু ওইখানে বিদ্যুতের দাম নিয়ে আমরা কন্টেস্ট করি এবং আমরা ভোক্তাদের স্বার্থে আমরা ওইখানে কথা বলি, আমরা হিসাব করে দেখছি, আমরা হিসাব দিছি এবং আমরা ওইখানে হিসাবের পরে দেখা গেছে যে আসলে বিদ্যুতের মূল্য যেভাবে বাড়ানোর কথা তারা বলতেছে, এইভাবে বাড়ানোর কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের তহবিলেও আমাদের টাকা আছে, আমাদের থেকে যে টাকাটা নেওয়া হয়েছে সেই টাকাটা লুটপাট করা হয়েছে, এগুলি উদ্ধার করা দরকার ছিল। এবং এখন এই যে বর্তমান সরকার কিন্তু আগের সরকারের থেকে কোন দিকে কোনো তারা নড়ে নাই, ওই জায়গার মধ্যে রয়েছে। তো যদি একই হয়, ওই যেই কদু সেই লাউ যদি হয়, তাহলে তো আপনি আর বেনিফিট পাবেন না। সাধারণ গ্রাহকদের আসলে তেমন কোনো ভোক্তারা শুধু ভোগে যাবে আর কি তাদের জন্য। আর তারা যারা আছে, যারা ব্যবসার নামে যারা লুপ কইরা যারা আমাদেরকে ঠকাইতেছে, ব্যক্তিদেরকে ঠকাইতেছে, তাদের নৈতিকতার একটা প্রশ্ন আছে। তার মধ্যে এই ধরনের ব্যবসায়ীদের মধ্যে নৈতিকতা নেই। প্রয়োজনের সরকার যেটা মানা করতেছে, সরকার বলতেছে না এখানে এই পরিমাণ বাড়ানোর প্রয়োজনে, তারা নিজের যদি ভোজ্য তেলের কথাই বলেন, বাজারে দেখেন আমরা ভোজ্য তেল কিন্তু অনেক জায়গাতে আসলে এই ধরনের অব্যবস্থাপনা রয়েছে। পরবর্তীতে হয়তো এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম নিত্যপণ্য এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয় নিয়ে। এর বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া।